ওকে, যেটা করতে চাচ্ছিলাম এখানে হচ্ছে যে ওয়াই আই এর মধ্যে আমরা হচ্ছে যে এক্স আই মানে এক্স ইকুয়াল টু দিয়ে এক্স, এই যে অ্যারে সাইনের মধ্যে আমি আই দিলাম। আই দেওয়ার পরে এই যে আই এর যে ভ্যালু গুলো এখানেও রাখবে, মানে এখানে হচ্ছে যে পজিশন গুলো বসাবে, ওয়াই 0, ওয়াই 1, ওয়াই 2, ওয়াই 3, এগুলা সে এই ওয়াই এর মধ্যে সে ইন্ডেক্সিং করবে। হ্যাঁ, মানে বুঝাবে যে ওয়াই 0-তে, মানে এটা হবে এরকম, ওয়াই 0-তে কত থাকবে, ওয়াই 0-তে থাকবে হচ্ছে যে আই আই X0-র মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সে পুট করবে। তারপর হচ্ছে যে ওয়াই 1 নম্বর পজিশনে সে রাখবে হচ্ছে যে X1 নম্বরের ডাটা। ঠিক আছে, তারপরে ওয়াই 2 নম্বরের পজিশনের ডাটার জন্য সে X2 এর ডাটা, সে ডাটাটা রাখবে। তো এই জিনিসটা কিভাবে করবে, এটা হচ্ছে যে সরি, যেহেতু আমি ওয়াই এর মধ্যে রাখতে হবে সেজন্য ওয়াইটাকে আমাকে লেফটে রাখতে হবে, লিখে তারপরে ইকুয়াল টু এক্স দিয়ে আমার এখানে কত লিখতে হবে, এখানে আই। ঠিক আছে, কেন আই দিব, এই যে আই হচ্ছে যে সেই লুপটা ঘুরবে, কতবার ঘুরবে, এইখানে যে কটা ডাটা আছে সেটার উপরে বেস করে। এখানে টোটাল এলিমেন্ট কয়টা, অ্যারে এলিমেন্ট 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট। তো পাঁচটা এলিমেন্টটাকেই সে সে রাখবে, এবং রাখার পরে আমি যদি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটাকে যদি প্রিন্ট করি, তাহলে এখানে আহ, স- এখানে আগে ভ্যালু ভ্যালু প্রিন্ট করছিল কিসের, এক্স এর, এখন প্রিন্ট করবে কি, ভ্যালু অফ ওয়াই এর। ঠিক আছে, তা ওয়াই এর ভ্যালুগুলো সে প্রিন্ট করবে। আমি যখন রান করি, রান করলেই দেখবেন যে এই সেম এখানে ওই যে সেম ডাটাগুলাই সে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে একবার ওয়াই প্রিন্ট করব, আর আরেকবার প্রিন্ট করব কি এক্স, এক্স এর ভ্যালু প্রিন্ট করব। ঠিক আছে, এক্সটা আমি উপরে দিই বোঝার সুবিধার্থে, যে এক্স ওয়াই এর মধ্যে সেম ভ্যালু আসতেছে। দিস ইজ এক্স, দিস ইজ এক্স ভ্যালু, দিস ইজ ওয়াই ভ্যালু। এবার যদি প্রিন্ট করি তাহলে দুইটাকেই সে প্রিন্ট করবে। হ্যাঁ, এক্স এর ডাটা গুলো প্রিন্ট করবে, ওয়াই ডাটা গুলো প্রিন্ট করবে। তার মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু গুলোর মধ্যে কি কি ডাটা আছে সেটা, এটা হচ্ছে দিস ইজ এক্স ভ্যালু, এক্স এক্স ওয়াই এক্স, তারপর হচ্ছে যে কি, ও জি, এটা এইভাবে আসছে, কারণটা হচ্ছে যে আপনার এখানে লুপ আছে কয়টা, কারণ এটা হচ্ছে যে একবার সে লুপটা ঘুরবে, ঘোরার পরে সে একবার এক্স প্রিন্ট করবে, তারপরে ওয়াই প্রিন্ট করবে, তারপরে আবার লুপটা ঘুরবে, একবার এক্স একবার ওয়াই। হ্যাঁ, তো এই জিনিসটা এখানে হচ্ছে, এখানে দেখেন প্রথমে হচ্ছে দিস ইজ এক্স ভ্যালু, এই যে পজিশন এখানে কি প্রিন্ট করছে, এক্স এর ভ্যালুটা প্রথমে হচ্ছে 0 পজিশনে কি আছে, হাসিব, এবং ওয়াই এর ভ্যালু কত আছে এখানে, হাসিব। মানে ওয়াই এরও একটা ভ্যালু পেয়েছে হাসিব, এবং এক্স এর ভ্যালু কত পেয়েছে, নাহিদ। ওয়াই এর ভ্যালু নাহিদ পেয়েছে। তা এই ডাটাগুলো সে এখান থেকে কি পেয়েছে, এই অ্যারের থ্রুতে। তো এইভাবে যে আমরা প্রথমে কি করলাম, অ্যারেটা ডিক্লেয়ার, প্রথমে আমরা একবারে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে, স্ট্রিং টাইপের একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে আমরা ডাটাগুলো রেখেছি, এবং কয়টা এলিমেন্ট আছে, পাঁচটা, টোটাল পাঁচটা এলিমেন্ট আছে। এবং পরবর্তীতে আমরা কি করেছি, ভ্যালু আমরা ডাইরেক্টলি অ্যাসাইন না করে, ভ্যালু আরেকটা অ্যারে থেকে এক্স এর মধ্যে যে ভ্যালু গুলো ছিল সেগুলো আমরা ওয়াই এর মধ্যে নিয়ে আমরা ইনপুট দিয়ে দিয়েছি, যে এক্স এর ভ্যালু গুলাই হচ্ছে যে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, তো এগুলা সে ভ্যালু গুলা সে একটা একটা করে সে নিল এর মধ্যে। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে যে নন, দুই ভাবে অ্যারে ডিক্লেয়ারটা করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালু গুলো অ্যাসাইন করা, আর একটা হচ্ছে যে সাইজ বলে দিয়ে পরবর্তীতে আমরা অ্যারে গুলা ইনপুট দিয়ে আমরা সেই অ্যারেটাকে ফিল ফিল করতে পারি। হ্যাঁ, যেহেতু এই দুইটার অ্যারে ভ্যালু গুলো সেম, সেই জন্য হচ্ছে যে এখানে টোটাল 5 বার সে লুপটা ঘুরছে। যদি এটা এমন হইতো যে আমি যদি এখানে 6 দিতাম, তাহলে কি হয়, 6 দিলে দেখেন এখানে কি হয়, যেহেতু আমি জানি এখানে পাঁচটা এলিমেন্ট তাকে নিতে হবে, সেই জন্য আমি ডাইরেক্টলি এখানে 5 দিয়েছি। যখন 6 দিচ্ছি বা 7 যদিও দেই, তারপরেও সেটা কাজ করবে। কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা কি, তো তার টোটাল জায়গা আছে যে 7টা এলিমেন্ট জায়গা আছে, কিন্তু সে কতটা ইনপুট নিচ্ছে, সেই ইনপুট নিচ্ছে হচ্ছে আপনার 5টা ডাটা সে মানে ইনপুট নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে 7টা ডাটা, মানে বাকি যে দুইটা ডাটা আছে সেটাকে সে নিচ্ছে না। তো সেটা করার জন্য আমাদের কি এখানে হয় ভ্যালু দিতে হবে। যদি এটা এমন হইতো যে আমি এখানে লিখলাম 3, হ্যাঁ, এখানে যদি 3 দেই, কিন্তু তার ইনপুট সে যখন লুপটা ঘুরছে তখন সে কতবার ঘুরবে, 5 বার ঘুরবে, কিন্তু এখানে আমি কত বলেছি, সে তিনটা বেশি ডাটা নিবে না। এখন দেখি কি হয়।
এখন দেখেন একটা ইরর এখানে শো করছে, এক্সেপশন একটা শো করছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, মানে টোটাল হচ্ছে যে 3টা ডাটা সে নিতে পারছে, বাকিগুলো সে নিতে পারছে না। জিরো, এই যে হাসিব নাহিদ আর হচ্ছে জাহিদ, এই 3টা ডাটা নিচ্ছে, হাসিব নাহিদ জাহিদ, বাকিগুলো সে নিতে পারছে না। সেই জন্য এখানে কি একটা এক্সেপশন থ্রো করে দিয়েছে। ঠিক আছে, এক্সেপশন থ্রো করার কারণটা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে এই ডাটাগুলো সে নিতে পারছে না। পজিশন আমরা বলে দিলাম হচ্ছে যে ধরেন বাসায় আপনি দাওয়াত দিলেন হচ্ছে যে 100 জনকে, ঠিক আছে, কিন্তু আপনার বাসায় সিট লিমিটেড হচ্ছে কত, 50 জনের সিট লিমিটেড, কিন্তু মানুষ চলে আসলো কত, 100 জন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হলো, এই যে আর বাকি যে 50 জনের জন্য জায়গা সেটা পেলো না, তাই এটার জন্য একটা সে এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ঠিক আছে, এই হচ্ছে যে একটা এক্সেপশন থ্রো করেছে। সেই জন্য আমরা কি করতে পারি, ট্রাই ক্যাচ আমরা ইউজ করতে পারি। ট্রাই ক্যাচ ইউজ করলে আমরা এক্সেপশনটা আমরা প্রিন্ট করে দিব, সেক্ষেত্রে অ্যাবনর্মালি প্রোগ্রামটা ক্লোজ হবে না। ঠিক আছে, আর এখানে আমি জাস্ট হচ্ছে দুই ধরনের অ্যারে দেখেছি, একটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাসাইন করা, আর একটা হচ্ছে সাইজ বলে দিয়ে পরবর্তী ভ্যালুগুলো দেখানো। আর আরেকটা জিনিস দেখালাম যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হলে মানে কেন হয় বা কিসের জন্য হয়, যে আপনার সাইজ কম, জায়গা কম, কিন্তু উনি বেশি ডাটা ইনপুট নেওয়ার জন্য বলে দিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এই আপনি এক্সেপশনটা আপনি দেখতে পাবেন। সেটা মানে রিকভার করার জন্য আপনি ট্রাই কেস ইউজ করে আপনি সেই এক্সেপশনটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। যদি হ্যান্ডেল না করতে চান, অ্যাকচুয়ালি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে যতটুকু ডাটা ইনপুট দিতে চান ততটুকু ভ্যালুটা এখানে বলে দিলেই আপনার সেই ডাটা নিতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে যে এই যে আমরা যে অ্যারে, এই যে নর্মালি আমরা যে সিম্পল অ্যারেটা দেখলাম, এই অ্যারে থ্রুতে আসলে এটা কিন্তু আসলে ডাইনামিক না, এটা হচ্ছে যে আমাকে নির্দিষ্ট স্পেস আমাকে বলে দিতে হচ্ছে, ডাইনামিক্যালি কিন্তু কাজগুলো সে করতে পারে না। এটা হচ্ছে যে এই নর্মাল যে অ্যারেটা, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, যে আপনার সাইজ হচ্ছে লিমিটেড সাইজ, মানে সেই সাইজটা মানে আপনার ডাটা বাড়বে, ডাটা বাড়ার সাথে সাথে সেটা সাইজ বাড়তে থাকবে, আপনার সেই জায়গাটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের কি করতে হয়, কালেকশন নামে একটা যে ক্লাস আছে, সেই কালেকশন ক্লাসটাকে আমাদের ইউজ করতে হবে, এবং তার মধ্যে কালেকশন জাভা যে কালেকশন যে যেটা আছে সেটা যখন আমরা ইউজ করব, সেটা থ্রুতে আমরা কি করতে পারি, কালেকশন, সরি ক্লাস না, এটা ফ্রেমওয়ার্ক, এবং এটা হচ্ছে একটা আর্কিটেকচার প্রোভাইড করে, যেটা থ্রুতে আমরা মানে এই যে অ্যারে যে ডাইনামিক্যালি যে কাজগুলো করতে পারে না, সেটা হচ্ছে যে কালেকশন ফ্রেমওয়ার্কের যে ক্লাসগুলো আছে বা ইন্টারফেস গুলো আছে, সেগুলোকে আমরা ইউজ করে আমরা সেই মানে সাইজ লিমিটেশন এবং আরো যে সুবিধাগুলো আছে ডাইনামিক্যালি অ্যারে অ্যাড, ডিলিট, তারপর হচ্ছে রিমুভ, তারপরে হচ্ছে যে আপনার ডাটা ম্যানিপুলেশন করা, মানে ম্যানিপুলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে অ্যাড, ডিলিট, রিমুভ, এগুলা এগুলো আমরা জাভা কালেকশনের থ্রুতে আমরা সেই কাজগুলো করব। ঠিক আছে, তো জাভা দি পয়েন্টে এই বিষয়গুলো বিস্তর খুব সুন্দর করে দেওয়া আছে। তা কিভাবে কাজ করে জাস্ট আমরা একটু দেখি। এটা আমি ইয়া করে দিলাম, এটা এটা থাকুক, সমস্যা নেই। সেই জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে লিখলাম অ্যারে লিস্ট। জাভা কালেকশন ফ্রেমওয়ার্কটা আমরা জাস্ট যদি দেখে নেই, তা সেখানে হচ্ছে যে কয়েকটা ক্লাস আছে, যেমন হচ্ছে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে হ্যাজ ম্যাপ, হ্যাজ সেট। হ্যাঁ, এই এই ক্লাস আছে, এবং তার ডায়াগ্রামটা জাভাটি যে কালেকশন ফ্রেমওয়ার্কের যে মানে ফ্রেমওয়ার্কের যে আর্কিটেকচারটা আছে সেটা আমরা দেখে নিব। এবং এটা হচ্ছে যে এই যে কালেকশন ফ্রেমওয়ার্কটা আসলে কোথায় আছে আমরা একটু দেখি, যে ওই যে রুট ফোল্ডার rt.jar, ঠিক আছে, এই লাইব্রেরির মধ্যে জাভার মধ্যে এখানে ইউটিলের মধ্যে কালেকশন নামে একটা থাকার কথা। কালেকশন, কালেকশন, এই যে কালেকশন ফ্রেমওয়ার্ক, কালেকশনস হচ্ছে এটা ইন্টারফেস, আর এটা হচ্ছে কালেকশনস। ঠিক আছে, আরে কই, কালেকশন একটা ফ্রেমওয়ার্ক, আর হচ্ছে যে এর মধ্যে আমরা কি দেখবো, অ্যারে লিস্ট, এই যে লিঙ্ক লিস্ট, হ্যাজ লিস্ট, এই হচ্ছে যে কালেকশনস। দেখি, কালেকশন হচ্ছে একটা ক্লাস, কালেকশন হচ্ছে এটা ফ্রেমওয়ার্ক হয়, এটা হচ্ছে কালেকশনস। তো এর জন্য একটু জাভারি পয়েন্টে আমরা যাই। সরি, এটা হচ্ছে জাভাটি পয়েন্ট। জাভাটি পয়েন্টে দেখেন এখানে হচ্ছে যে কি আছে, অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর, স্ট্যাক, এগুলো হচ্ছে যে এই সবুজগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে ক্লাস, আর যেগুলো ব্লু আকারে আছে সেগুলো হচ্ছে ইন্টারফেস। তো এই সব ক্লাসের, এই যে সব ক্লাস বা যে এই যে ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছি ব্লু, ঠিক
আছে, এগুলো সবার প্যারেন্ট হচ্ছে ইটারেবল ক্লাস, এবং ইটারেবল যেটা আছে সেটাকে এক্সটেন্ড করেছে কি কালেকশন নামে যে ক্লাসটা, সেটা এক্সটেন্ড করেছে হচ্ছে ইটারেবল ইন্টারফেসটা। কালেকশন হচ্ছে ইন্টারফেস, এবং কোন ইন্টারফেসটা, এই যে এখানে যে কালেকশন আছে কালেকশন ইন্টারফেস, এই যে হচ্ছে যে এটা হচ্ছে যে জাভা রুট ফোল্ডার, মানে হচ্ছে জাভা ডট ইউটিল, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে যে একটা ক্লাস হচ্ছে যে কি সেটা হচ্ছে কালেকশন, এবং এই কালেকশন এক্সটেন্ড করেছে কি ইটারেবল ক্লাসকে। এবং কালেকশনের এই যে ক্লাসটার সাথে কার কার রিলেশন হচ্ছে লিস্ট, তারপরে কিউই এবং সেট ইন্টারফেস, এগুলোর আপনার রিলেশন আছে। এবং রিলেশনটা কি, এগুলো সব ইন্টারফেস, এই ইন্টারফেস এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করেছে, কিউএ এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করেছে। এবং অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপরে ভেক্টর, তারপরে স্ট্যাক, এগুলো যে যেসব ক্লাসগুলো আছে এগুলো এক্সটেন্ড করেছে, মানে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এবং ভেক্টর স্ট্যাক, এগুলো এক্সটেন্ড করেছে লিস্ট ক্লাসকে। তার মানে হচ্ছে যে এই যে এক্সটেন্ড করলে কি সুবিধা করা যায়, প্যারেন্ট চাইল্ড যে রিলেশনশিপের থ্রুতে সে প্যারেন্টের সকল বৈশিষ্ট্যগুলো যা 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 আছে সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারে। তো এটাই হচ্ছে যে তার সুবিধাটা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট অ্যারে লিস্টটা আমরা একটু দেখে নিই, অ্যারে লিস্টটা আসলে কিভাবে কাজ করে, অ্যারে লিস্টটা। ঠিক আছে, ও আমরা কাটি জাভা অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের জন্য আমরা কি লিখবো, এ ডবল আর অ্যারে লিস্ট, তারপরে আমাদের যেটা লিখতে হবে, টাইপটা লিখতে হবে, কোন টাইপের ডাটা আমরা ইনপুট করাতে চাই, স্ট্রিং। তারপরে আমি একটা ভেরিয়েবলের একটা নাম দিব, যে এটা কি টাইপের ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল, না এক্স অলরেডি আছে, জেড নিলাম, জেড ইকুয়াল টু দিয়ে নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা এখানে টাইপটা উল্লেখ করতে পারি, না করলেও সমস্যা নেই। তো যেহেতু দুই সাইডে এই ডায়মন্ড আকারে যে ইয়েটা আছে, এর মধ্যে আমি যদি ইউজ করতেই যেহেতু মানে না করলেও চলে, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমরা স্ট্রিং, হ্যাঁ, আমরা দুই সাইডেই আমরা ডাটা টাইপটা উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এখন আমি যদি কোনো ডাটা আমি যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করবো, অ্যারে লিস্টের থ্রুতে, তাহলে জেড লিখবো, ডট ডট দিলেই এই যে অ্যারে লিস্টে যেসব মেথড গুলো অ্যাক্সেস করতে পারে সেগুলোকে সে অ্যাক্সেস এখানে শো করাচ্ছে। যেমন অ্যাড, হ্যাঁ, অ্যাড অ্যাড অ্যাড, এখানে কি, এই যে এটা আমি সিলেক্ট করবো এই মেথডটা, আমি এখানে কি দিব, ডট অ্যাড, এটা আমি এটাকে ইয়া করে দেই, কমেন্ট আউট করে দেই। কমেন্ট আউট করার পরে এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই, এটা প্রিন্ট হবে, এস আউট, আমি এখানে জেড দিলাম। ঠিক আছে, আর আমি এটা প্রিন্ট করি, এখানে অ্যারে আকারে কি দেখাচ্ছে, সিভ নাহিদ, এটা হচ্ছে যে অ্যারে আকারে শো করছে। হ্যাঁ, যে ডাটাগুলো আমি অ্যাড করলাম। এখন যদি আমি রিমুভ করি, জেড ডট আর ই এম ও, রিমুভ, এখন আমি যদি ইন্ডেক্স পজিশন দিই 0, হ্যাঁ, তাহলে 0 পজিশনে যে ডাটাটা আছে সেটাকে রিমুভ করবে, এবং রিমুভ করার পরে যেটা ডাটা থাকবে সেটাকে সে প্রিন্ট করবে। তার মানে শুধুমাত্র একটা ডাটাকেই সে প্রিন্ট করবে, তার মানে নাইটটাকে সে প্রিন্ট করছে। হ্যাঁ, তারপরে যদি আমি জেড ডট অ্যাড দিলাম, ঠিক আছে, করিম, হ্যাঁ, তারপরে জেড ডট অ্যাড আলম, তারপরে যদি আমি এস আউট দেই, তারপর আমি যদি জেডটা লিখি, তাহলে সেটা প্রিন্ট করবে কি, করিম আলম, প্রথমে রাখলো কি নাহিদ, তারপর হচ্ছে করিম, তারপর কি আলম, এই তিনটাকে সে প্রিন্ট করলো। এখন যদি আমি জেড ডট আর ই এম রিমুভ, ঠিক আছে, এখানে আমি জেড দিই, দেখি কি করে, এস আউট জেড, এইভাবে না, রিমুভ অল দিলাম, দেখি রিমুভ অল দেওয়ার পরে সে কি আমাদের যখন আমি অল দিলাম এবং এই জেডটাকে যখন আমি পাস করে দিলাম, হ্যাঁ, জেড কি, জেড হচ্ছে এটা কিন্তু অবজেক্ট, কোন ক্লাসের, অ্যারে, অ্যারে ক্লাসের একটা অবজেক্ট কি জেড। হ্যাঁ, যেহেতু আমি নিউ কিওয়ার্ডের থ্রুতে আমি এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলাম, হ্যাঁ, নিউ কিওয়ার্ড, এটা কি হচ্ছে অ্যারে ক্লাস টাইপের একটা রেফারেন্স ভেরিয়েবল জেড, এবং সেটা কি একটা অবজেক্ট। হ্যাঁ,
এবং এই যে এখানে এটা কি নিউ কিওয়ার্ডের থ্রুতে আমাদেরকে কি করতে হয়, এইটাকে ক্রিয়েট করতে হয়। এই অ্যারে ডিক্লেয়ারের সময় আমাদের কি করতে হবে, অ্যারে লিস্টের এখানে অবশ্যই নিউ কিওয়ার্ডের থ্রুতেই করতে হবে। যদি নিউ কিওয়ার্ডের থ্রুতে না করি তাহলে কিন্তু আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারবো না। আর এই যে যেটা ক্রিয়েট করলাম এটা কি একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের থ্রুতে এই যে মেথডগুলো যে এক্সেস করছে এগুলো আসলে কি অবজেক্ট ক্রিয়েট ছাড়া কিন্তু এটা এক্সেস করতে পারতাম না, কারণ এগুলো হচ্ছে যে নন স্ট্যাটিক মেথড, ঠিক আছে। তারপর তার মানে এই কয়েকটা মেথডে আমরা কাজ দেখে গেলাম, অ্যাড করতে পারি, রিমুভ অল করতে পারি। হ্যাঁ, আমি যখন অ্যাড করছি সেটা অটোমেটিক্যালি কিন্তু ডাইনামিক্যালি ডাটাগুলো কিন্তু সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি একটা রিমুভ করে দিলাম, লাইনটা রিমুভ করে দিলে সে আবার ডাটাগুলোকে সে পেয়ে গেল। এটা হচ্ছে যে এটা কোনটা গেল, এটা হচ্ছে অ্যারে লিস্টের। অ্যারে লিস্টের পরে আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে লিঙ্ক লিস্ট। হ্যাঁ, লিঙ্ক লিস্ট, তারপরে হ্যাশ সেট, লিঙ্ক লিস্ট এবং অ্যারে লিস্ট, ঠিক আছে। লিঙ্ক লিস্ট আমরা দেখি সেম টাইপের লিঙ্ক লিস্ট। এটাও সেম সেম ভাবে এটা কাজ করবে, ঠিক আছে। এবং মেথড মোটা প্রায় সেম দুইটার, লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও যা, অ্যারে লিস্টের ক্ষেত্রে তা। এই দুইটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা খেয়াল রাখতে হবে। দেখেন এটা সেম ভাবেই কাজ করছে। হ্যাঁ, যখন আমি প্রিন্ট করছি প্রথমে কি করলো, এই জিরো পজিশনে এটাকে রিমুভ করে দিল, রিমুভ করার পরে তারপরে প্রথমে তারপরে সে প্রিন্ট করছে কোনটাকে, নাহিদ থেকে শুধু প্রিন্ট করছে। পরবর্তীতে যখন করিম এবং আলম এই দুটো অ্যাড করলাম তখন সেই দুইটাকেই সে শো করাচ্ছে, এই তিনটা মিলে সে শো করাচ্ছে, ঠিক আছে। তার মানে নাহিদ, করিম এবং আলম এই তিনটাকে সে প্রিন্ট করছে। ওকে, ইংলিশের ক্ষেত্রেও সেম ভাবে কাজ করছে, অ্যারে লিস্টেও সেম ভাবে কাটছে। এখন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে কি হ্যাশ সেট। হ্যাশ সেটটা বা হ্যাশ ম্যাপটা কিভাবে কাজ করে, হ্যাশ সেটটা আমরা দেখি ফার্স্ট। হ্যাশ সেটটা যখন আমরা দেখবো তখন হচ্ছে যে এখানে আমরা লিখতে হবে কি হ্যাশ এসিটি সেট। হ্যাশ সেটও সেম ভাবে কাজ করবে, ঠিক আছে। হ্যাশ সেটের ক্ষেত্রে আমি যদি এটা প্রিন্ট করি বা রান করি তাহলে কি, হ্যাশসেট নামে একটা ক্লাস আছে, এটাকে যখন আমরা প্রিন্ট করলাম এবং রান করলাম এটাও কিন্তু সেম ভাবে সে প্রথমে হচ্ছে যে ও উম, 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 এটা সে এখানে রিমুভ করছে, এটা আসলে রিমুভ করছে না। ডট রিমুভ সেট, রিমুভ সেট ডট, এখানে হচ্ছে রিমুভ দিলে ডাইরেক্টলি তাকে অবজেক্ট দিতে হবে, মানে জেডটাকে যদি আমি পাস করে দিলে জেড এর সবকিছু প্রিন্ট করবে। হ্যাঁ, রিমুভ করে দিবে। তাহলে আমাকে কি করতে হবে, ডট দেওয়ার পরে রিমুভ ডিলিট রিমুভ ক্লিয়ার, ক্লিয়ারটা আমাকে ইউজ করতে হবে। এখানে আমি যদি ক্লিয়ার দিই তাহলে কি করবে, সে সবকিছুকে সে একবারে ডাইরেক্টলি ক্লিয়ার করে দিচ্ছে। আমি ক্লিয়ার ছাড়া আর কি ইউজ করতে পারি, সিএলই ক্লিয়ার ডট ইটারেটর কালেকশন রিমুভ অবজেক্ট রিমুভ সাইজ ইন্ডেক্স। এখানে ইন্ডেক্স থাকলে ইন্ডেক্সের থ্রুতে এটা করা যেত। যাই হোক, না এখানে এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, আমি একটু দেখছি এটা কিভাবে কাজ করে, একটু ওয়েট করবেন প্লিজ। ঠিক আছে, আমরা জেড ডট আর ইএমওভি রিমুভ দিই জেড জিরো। না, এভাবে হবে না, এটা আসলে ইন্ডেক্স আকারে এইভাবে রিমুভ করা যাবে না। এটা যদি ইন্ডেক্স পজিশন থ্রুতে রিমুভ করা যেত তাহলে সেটা সেই কাজটা করা যেত। যেহেতু এটা ইন্ডেক্স পজিশন থ্রুতে করা যাচ্ছে না, তার মানে এটা রিমুভ এইভাবে করা যায় সম্ভব না, ঠিক আছে। কারণ এখানে রিমুভ হয় ডাইরেক্টলি সব ক্লিয়ার করতে হবে, অথবা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার
রিমুভ অল বা অবজেক্টের থ্রুতে পুরোটা রিমুভ হবে, মানে এখানে আলাদা করে এই অপশন দেখছি না আমি। তবে এই যে অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্টের মধ্যে যে সুবিধাটা আমি সেটা আগে বলি, তারপরে আমি হ্যাশ সেটটা আমি মানে পরবর্তী ক্লাসে দেখাবো যে আসলে এটা রিমুভ কিভাবে করা যায়, ঠিক আছে। যে হ্যাশ সেটটা মানে অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট অ্যারে লিস্টের মধ্যে সুবিধা হচ্ছে যে অ্যারে লিস্ট হচ্ছে যে ইউজ ডাইনামিক অ্যারে টু স্টোর এলিমেন্ট, আর লিঙ্ক লিস্ট হচ্ছে যে কি ডাবলি লিঙ্ক। ডাবলি লিঙ্ক মানে হচ্ছে যে কি একটা আরেকটার সাথে ডাইরেক্টলি রিলেটেড থাকবে, মানে লিঙ্কিং থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মানে একটা অ্যারে ডাটার সাথে আরেকটা অ্যারে ডাটা বা একটা অ্যারে এলিমেন্টের সাথে আরেকটা অ্যারে এলিমেন্টে ডাবলি লিঙ্ক থাকবে, মানে এইটার সাথে এটার সাথে লিঙ্ক করা থাকবে, এটার সাথে এটার সাথে লিঙ্ক থাকবে, এটার সাথে এটার সাথে লিঙ্ক থাকবে, এটার সাথে এটার সাথে লিঙ্ক থাকবে। আর অ্যারের ক্ষেত্রে কিন্তু আপনার মানে অ্যারে লিস্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে লিঙ্কিংটা থাকবে না, এই জন্য হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ডাইনামিক অ্যারে টু স্টোর এলিমেন্ট, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে কি ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন অ্যারে এটা স্লো হয়, যেটা হচ্ছে যে ম্যানিপুলেশনটা ফাস্টার হচ্ছে কোথায় অ্যারে লিস্টে, ঠিক আছে। সরি, ম্যানিপুলেশন ফাস্টার হচ্ছে যে আপনার লিঙ্ক লিস্টে, তাই লিঙ্ক লিস্ট আমরা ইউজ করব ফাস্টার হচ্ছে ম্যানিপুলেশন করার জন্য, কিন্তু অ্যারে লিস্টের ক্ষেত্রে অ্যারে লিস্ট বেটার ফর স্টোরিং ডাটা এন্ড অ্যাক্সেসিং, মানে কোনো ডাটাকে আপনি স্টোর করতে যাচ্ছেন, ঠিক আছে, এবং সেই ডাটাটাকে আপনি শো করাতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে বেটার হচ্ছে অ্যারে লিস্ট। কিন্তু যদি আপনার এমন হয় যে ডাটাটাকে চেঞ্জ করা, এডিট করা, মানে এডিট করা, ডিলিট করা এইসব কাজ করতে চান, তখন আমরা কি করব, লিঙ্ক লিস্টটা ইউজ করব, ঠিক আছে। আর হ্যাশ সেটটা কি, হ্যাশ সেটটা হচ্ছে যে হ্যাশ সেট হচ্ছে যে স্টোর এলিমেন্ট ইউজিং বাই মেকানিজম কল হ্যাশিং, হ্যাশিং একটা মেকানিজম আছে, সেই মেকানিজমের থ্রুতে ডাটাগুলো স্টোর করে। এবং হচ্ছে যে ইউনিক এলিমেন্ট, অ্যারে যেটা অ্যারে লিস্ট এবং হচ্ছে যে লিঙ্ক লিস্ট, এটা কিন্তু ইউনিক, মানে ডুপ্লিকেট এলিমেন্টও সেখানে কিন্তু নেয়, কিন্তু হ্যাশ সেট কি করে ইউনিক এলিমেন্ট গুলো নেয়, হ্যাশ সেট অ্যালাউ নাল ভ্যালু, ঠিক আছে। কিন্তু অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না, নাল ভ্যালুটা সে নেয় না। হ্যাশ সেট ক্লাস ইজ সিনক্রোনাইজ নন সিনক্রোনাইজ, ঠিক আছে। নন সিনক্রোনাইজ বলতে হচ্ছে যে মানে একটা শেষ হওয়ার পর আরেকটা কাজ করে এভাবে কাজ করে না, সে একসাথে সিমুলটেনিয়াসলি কাজ করতে পারে, ঠিক আছে। তারপরে হ্যাশ সেট মেনটেন ইটারেশন অর্ডার মেনটেন করে, মানে মানে একটার পরে একটা কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে, মানে একটা অর্ডার মেনটেন করে সে কাজ করে। হ্যাশ সেট হচ্ছে যে বেস্ট অ্যাপ্রোচ ফর সার্চ অপশন, মানে কোনো কিছু সার্চ সার্চ অপারেশন, মানে সার্চ অপারেশন বলতে কোনো কিছু সার্চ করার জন্য আমাদের যখন যে আমাদের মানে সার্চ আমরা যে করি, আমরা যখন কোনো কোনো কিছু গুগলে সার্চ করছি বা যে কোনো জায়গায় সার্চ করছি, সার্চ করার জন্য আমরা তখন কি করব, হ্যাশ সেটটা ইউজ করব, কারণ হ্যাশ সেটের পারফরমেন্সটা বেস্ট হচ্ছে কোথায়, সার্চিং মেকানিজমের ক্ষেত্রে তার আহ, ইয়েটা হচ্ছে যে বেস্ট। আর ডিফারেন্স বিটুইন লিস্ট এবং সেট, ওকে, আমাদের আরেকটা জিনিস দেখা দরকার, হ্যাজ ম্যাপটা কিভাবে কাজ করে, ঠিক আছে। হ্যাজ ম্যাপের হচ্ছে যে আগে সুবিধাটা আমি বলিনি, হ্যাজ ম্যাপের হচ্ছে যে ভ্যালু গুলো স্টোর করা হচ্ছে কি এবং ভ্যালু এর উপর রিলেশন, মানে এক সাইডে যেমন এর আগে কি ছিল, ইন্ডেক্স পজিশন ছিল 0 1 2 3 এইভাবে, কিন্তু এখানে কাজ করে ওইভাবে না, এখানে কাজ করে ইন্ডেক্সিং এর যে পজিশনটা, এই পজিশনটা ডিপেন্ড করে কি, মানে ওই ইন্ডেক্সের ওগুলাকে নাম হচ্ছে যে কি আকারে এসে নেয়, এবং সেখানে যদি সংখ্যা থাকবে ইন্ডেক্সে তা না, এখানে সংখ্যা হচ্ছে যে কি, সংখ্যাও আমরা কি হিসেবে ইউজ করতে পারি, অথবা আমরা কোনো টেক্সট দিতে পারি, ঠিক আছে। এটা আমরা কি কিভাবে দিব, ম্যানুয়ালি দিব এটা, কি এবং ভ্যালুটা, মানে কি ভ্যালুটা হচ্ছে যে এইরকম যে আপনার কোনো ডাটা পেতে গেলে আমরা যদি ইন্ডেক্সের একটা জিরো পজিশন তাহলে জিরো পজিশন যে ডাটা আছে সেটাকে সে বের করে, কিন্তু এখানে হ্যাজ ম্যাপের ক্ষেত্রে কি করতে হবে, কোনো এক নম্বর পজিশনে কোনো ডাটা মানে জিরো পজিশনের ডাটা যদি পেতে চাই আমরা, তাহলে আমাকে ওই জিরো পজিশনে আমি জন্য যে কিটা আমি লিখেছি সেই কিটা আমার দরকার পড়বে, সেই কি ছাড়া আমার এই ডাটাটা পাবো না, সেটা হচ্ছে হ্যাজ ম্যাপের থ্রুতে। তারপরে এইখানে সে হ্যাজ সেটের সাথে মিলটা হচ্ছে যে এখানে ইউনিক ভ্যালু গুলা কি সে রাখতে পারে, ডুপ্লিকেট কিছু কোনো কিছু রাখবে না, এবং হচ্ছে যে সে নাল ভ্যালু কন্টেন্ট করতে পারে। আর এটা হচ্ছে কি নন সিনক্রোনাইজ, মানে সে সিমultaneously সে কাজ করতে পারে, কিন্তু একটা কাজ করার পর আরেকটা করবে এভাবে সে কাজ করে না, মেনটেন কোনো অর্ডার মেনটেন করে না সে, ঠিক আছে। তো এখন আমরা দেখি হ্যাজ ম্যাপটা কিভাবে কাজ করে, হ্যাজ সেটও দেখেছি, হ্যাজ সেটের এখন আমরা দেখবো হ্যাজ ম্যাপ, এটা আমরা বাদ দিই পুরোটা, হ্যাজ ওহ এমএপি ম্যাপ, এই যে হ্যাজ ম্যাপ যখন আমি লিখছি তখন ইকুয়াল টু দিয়ে যাই হোক, এক্স ইকুয়াল টু নিউ হ্যাজ ম্যাপ, এর মধ্যে কি দিব, স্ট্রিং,
এখানে আমি টাইপটা উল্লেখ করি না, এখানে ডায়মন্ড অপারেটরটা ইউজ করলেই তা ঠিক হয়ে যাওয়ার কথা। ও স্ট্রিং হচ্ছে যে কে, আর ভ্যালুর জন্য আমাদের ইউজ করব কি, এখানে আমি স্ট্রিং। ওকে, মানে এই যে এখানে হচ্ছে যে একটা কি, একটা হচ্ছে যে কে আর একটা হচ্ছে ভ্যালু, এবং কে এবং ভ্যালু যেহেতু আমি দুইটা ডাটা আমি এখানে রাখবো, একটা হচ্ছে কে আর একটা ভ্যালু, জন্য আমাকে কে এর জন্য আমি কি টাইপ, কে এর ক্ষেত্রে আমি কি ধরনের ডাটা টাইপ আমরা ইউজ করব, আর এই ভ্যালুর জন্য আমি কি ধরনের ডাটা টাইপ ইউজ করবো সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো এক্স ডট আমরা যদি অ্যাড, না এখানে অ্যাড হবে না, এক্স ডট মানে কি কি মেথড গুলো শো করছে দেখি, পুট, এখানে পুট আমাদের ইউজ করতে হবে, এই যে পুট স্ট্রিং, এখানে কে তারপর হচ্ছে ভ্যালু, এখানে পুট দিলাম, স্ট্রিং দিলাম হচ্ছে যে এ, তারপর আমি দিলাম কি এ হচ্ছে একটা কে দিলাম, যে কোনো কিছু আমরা দিতে পারি স্ট্রিং টাইপের, পিইউটি পুট, ঠিক আছে। তারপর আমি দিলাম বি, তারপরে কি এক্স ডট পিইউটি পুট, তারপর আমি এখানে দিলাম কি সি, তারপর হচ্ছে কি, এখন আমি এস আউট দিলাম, এখন এক্সটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখি কি আসে। প্রিন্ট করার পরে এখানে দেখেন এই যে তৃতীয়, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে অ্যারে আকারে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স সরি এ ইকুয়াল টু কত হাসিব, বি ইকুয়াল টু নাহিদ, এবং সি ইকুয়াল টু কত জাহিদ, সেটা সেটা দেখাচ্ছে। এখন আমি যদি এক্স, এক্স এর ভ্যালু এখানে আমি যদি এ দেই, এ না, এটা ভেবে না, শো করানোর জন্য আমাদের কিভাবে করতে হবে, সি ভ্যালু, আমরা এখানে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে ফর ইচ আমরা এখানে যদি ইউজ করি তাহলে ফর ইচ এর থ্রুতে আমরা এই জিনিসটা আরো ভালোভাবে আমরা শো করাতে পারবো। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করব, ওকে, আমরা এটা কপি করি, কপি করে আমরা এখানে দিয়ে এটা পেস্ট করলাম, এখানে তো ম্যাপ নেই, এখানে আমাদের কি আছে এক্স আছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, কে এবং ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো, এটা কি এম, এম হচ্ছে যে কোনটা ফর ইচ এর মধ্যে, ফর ইচ যখন আমরা লিখি তখন হচ্ছে যে ফর ইচ আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু ফর ইচ এখানে দেখাচ্ছে, কারণ এটা আগে ছিল হচ্ছে ফর ইচ নামে, এখন এটা কি করেছে এফ ও আর, এই ফরটা লিখলি, ফর ইচ আমরা যখন লিখবো তখন ফর ইচ এর ফরম্যাটটা সে চেঞ্জ করে দিবে, এখানে কোলন দিয়ে সে দুটোকে আলাদা করবে। হ্যাঁ, তো এই ফরম্যাটটা জাস্ট আমরা এইভাবে না লিখে আমরা হচ্ছে যে ডাইরেক্টলি যেটা করতে পারি, ওখান থেকে এই যে এখান থেকে জিনিসটা বাদ দিই, এখানে প্রথমে লিখছি কি ম্যাপ ডট এন্ট্রি। হ্যাঁ, ম্যাপ দেওয়ার পরে ডট এন্ট্রি, এই যে এন্ট্রি যখন দিচ্ছি তখন দেখেন এখানে কি বলছে কে, এখানে দিতে হবে কি, এখানে আমি যে ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করাতে যাচ্ছি, মানে যে একটা ছদ্মনাম ধরেন, ঠিক আছে, মানে ফর ইচ এর ক্ষেত্রে একটা লেফট সাইডে থাকে এটা ছদ্মনাম, মানে যে এন্ট্রি গুলা আসছে, আর আরেকটা হচ্ছে যে এক্স, এক্স হচ্ছে কোনটা, এই যে যে ভ্যালুর মধ্যে ডাটাগুলো এন্ট্রি হচ্ছে সেটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ডান সাইডে একটা ডট দিয়ে যে মেথডটা দেখাচ্ছি, সেই মেথডের থ্রুতে সেই ডাটাগুলো সে এখান থেকে নিচ্ছে, নেওয়ার পরে এম, এম নামে একটা ছদ্মনাম আছে যে ম্যাপের মধ্যে ওই এন্ট্রি গুলো সে রাখছে, রেখে সেটাকে সে প্রিন্ট করছে, আর এগুলো রাখছে কি সে এম এর মধ্যে। এম ডট যখন গেট কে দিচ্ছি এবং গেট ভ্যালু দিচ্ছি তখন সে এই যে এই কে গুলা এ বি সি গুলা নিচ্ছে, এবং হচ্ছে কি এই নামগুলো ভ্যালু গুলো সে নিচ্ছে, নিয়ে সে প্রিন্ট করছে। আমি এখন ইয়াতেই রান করি, রান করলে এই ডাটাগুলো সে এইভাবে শো করবে আর কি, সুন্দর করে শো করবে। এই যে আফটার ইনভোকিং দা, সরি পুট অল না, এখানে হবে কি গেট কে এন্ড গেট ভ্যালু মেথড, গেট কে এবং গেট ভ্যালু মেথডের মাধ্যমে আমরা এগুলা প্রিন্ট করছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে যে অ্যারে লিস্টের এগুলা
তাহলে বুঝতে পারলেন যে অ্যারে লিস্টটা আসলে কিভাবে কাজ করে। অ্যারে লিস্ট হচ্ছে নর্মাল অ্যারে লিস্টে আমরা অ্যারে সাইজ বা অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে এইভাবে, এটা হচ্ছে নর্মাল অ্যারে থ্রুতে আমরা এইভাবে স্ট্যাটিক্যালি ডাটাগুলো আমরা অ্যাড করতে পারি, অ্যারে সাইজ ডিক্লেয়ার করে পরবর্তীতে ডাটাগুলো আমরা আরেকটা অ্যারে থেকে ডাটাগুলো নিতে পারি। তো এটার মানে অসুবিধাটা হচ্ছে যে এটা ডাইনামিক্যালি কাজ করে না এবং সাইজটা লিমিটেড থাকে। কিন্তু যদি আমরা অ্যারে লিস্ট বা হ্যাজ ম্যাপের থ্রুতে ডাটাগুলো যদি আমরা মানে অ্যারে মানে সরি কালেকশন অ্যারেটা যদি আমরা ইউজ করি, কালেকশন ক্লাসটা আমরা যদি ইউজ করি, তাহলে কালেকশন যে ফ্রেমওয়ার্ক আছে সেটা যদি ইউজ করি, তাহলে তার মধ্যে যে ক্লাসগুলো আছে যেমন হচ্ছে যে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে হ্যাশ সেট, হ্যাশ ম্যাপ, এইগুলা ইউজ করার থ্রুতে আমরা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছি। যেমন হচ্ছে যে হ্যাশ সেট কি, হ্যাশ সেটের সুবিধা হচ্ছে আপনার সেটা কি জানো, হ্যাশের সুবিধা হচ্ছে ইউনিক ভ্যালু, ইউনিক ভ্যালুগুলো সে মানে এন্ট্রি করা, এবং হচ্ছে যে হ্যাশিং মেকানিজমটা ইউজ করে, এবং হচ্ছে নন সিঙ্ক্রোনাইজ, এবং এটা হচ্ছে বেস্ট হচ্ছে যে কি সার্চিং অপারেশনের জন্য হ্যাশে। আর হচ্ছে আপনার লিঙ্ক লিস্ট এবং অ্যারে লিস্ট, অ্যারে লিস্টটা হচ্ছে যে বেস্ট ফর কি, ডাটা হচ্ছে যে অ্যাড অ্যাড করা, তারপর হচ্ছে যে ডাটাটাকে এক্সেস করা, ডাটাকে শো করানোর জন্য অ্যারে লিস্টটা ইউজ করলে বেটার। আর লিঙ্ক লিস্টটা কখন বেটার, যখন ডাটা ম্যানিপুলেশন মানে ডিলিট এডিট আপডেট এগুলো যখন করতে যাব, তখন আমরা কোনটা ইউজ করব, হ্যাশ সরি এটা হচ্ছে কোনটা, লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট আমরা ইউজ করব। আর হ্যাশ ম্যাপটা কি, হ্যাশ ম্যাপ হচ্ছে যে ওই অ্যারের মতনই কাজ করে, কিন্তু এটা অন্যভাবে। ওখানে ইন্ডেক্সিং ইউজ করা হয় না, ওখানে কে ভ্যালু ইউজ করা হয়, কে থ্রুতে ডাটাগুলোকে সে এন্ট্রি করতে পারে। এবং আমরা অ্যাড, রিমুভ, ডিলিট সব তিনটা মানে এই চারটা ক্লাস দিয়ে আমরা করতে পারি, কিন্তু যেটা যেটার জন্য বেস্ট সেটাকে আমরা সেই পারপাসেই শুধু ইউজ করব। ঠিক আছে, সেই জন্য হচ্ছে যে এই চার ধরনের অ্যারে কালেকশন ফ্রেমওয়ার্কে আমরা চার ধরনের অ্যারে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, মানে ইউজ হয় মেইনলি। হ্যাঁ, চার ধরনের অ্যারে লিস্ট, সেটা হচ্ছে যে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে যে হ্যাশ সেট, তারপরে লিস্ট একটা ইন্টারফেস আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো মেইনলি যে যেগুলো হচ্ছে যে সবচেয়ে পপুলার সেগুলো আমি দেখালাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা ফাইল সিস্টেম নিয়ে দেখবো। ফাইল সিস্টেম বলতে হচ্ছে যে আপনার আহ হচ্ছে আপনি কোনো টেক্সট বা কোনো টেক্সট ফাইল থেকে যদি কোনো ডাটা আপনি যদি পড়তে চান, বা কোনো ফাইলে কোনো ডাটা লেখা আছে সেটা যদি পড়তে চান, তাহলে কিভাবে আপনি সেই ফাইলটাকে অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করার পরে আপনি সেই ডাটাটা কিভাবে পড়বেন, বা কোনো একটা জায়গায়, কোনো আপনার হার্ড ড্রাইভে কোনো একটা জায়গায় আপনি কোনো কিছু লিখবেন, লেখার জন্য আপনাকে কি করতে হবে, লেখার জন্য আপনাকে ওই ফাইল সিস্টেম যে মেকানিজম সেটা জন্য জানতে হবে, এবং সেটাকে আপনি রিড পারমিশন দিবেন না রাইট পারমিশন দিবেন, সেটাও আপনি জাভা প্রোগ্রামের থ্রুতে সেই কাজটা করতে পারবেন। তো আমরা বেসিক ওই জিনিসটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, যার ফলে পরবর্তীতে যদি আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চাই, তখন আমরা হচ্ছে যে এই কোর জাভার যে বেসিক টার্ম যদি আমরা বুঝতে পারি, তো বাকিগুলো আমরা নিজেরাই করতে পারবো। ঠিক আছে, তো আজকে হচ্ছে যে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।